মূলত এখানে আজকে 3 দফা দাবি নিয়ে এসেছি। সেটা হচ্ছে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে নিষিদ্ধকরণ ঘোষণা করতে হবে এবং আন্তর্জাতিক যে অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের বিরুদ্ধে হচ্ছে গিয়ে বিচার বিধান যুক্ত করতে হবে এবং জুলাইয়ের যে ঘোষণাপত্র আছে সেই ঘোষণাপত্র জারি করতে হবে এবং আমরা আগামী 24 ঘন্টার মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করার দাবিতে এখানে এসেছি। যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব। আপনারা গতকালকে দেখেছেন যে এখান থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হয়েছে ঢাকার যে কর্মসূচি তার সাথে আমরা ঐক্যমত পোষণ করেছি। ঢাকা যে কর্মসূচিটা আমাদের পরবর্তী কর্মসূচি সেটাই হবে। আর বরিশালে যদি বলে থাকি ছাত্র সমাজ এখনো আন্দোলন করবে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা না আসবে। আওয়ামী লীগ সরকার গত 17 বছর বাংলাদেশের জনগণের উপর যে নিষ্পেষিত নির্যাতন চালিয়েছিলেন, এখন আমরা মনে করছি অন্তর্বর্তীকালীন সরকার এই আওয়ামী লীগকে এখনো তার নিষেধাজ্ঞা করাচ্ছে না। কারণ আমাদের বরিশালে সর্বসাধারণ শিক্ষার্থীরা আমরা 3 দফা দাবি সরকার দাঁড়িয়েছে। অনতিবিলম্বে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে আন্তর্জাতিকভাবে তাদেরকে নিষেধ করতে হবে এবং আওয়ামী লীগ যুবলীগের জনসব নিয়ে যতসব যারা নেতা রয়েছে তাদেরকে বাংলাদেশ থেকে তাদের বাংলাদেশে এনে বিচারের কার্যে তাদেরকে বিচার করতে হবে। এই দাবি যতক্ষণ পর্যন্ত আমার হবে সাধারণ শিক্ষার্থীরা আমরা রয়েছি, আমরা সঞ্চালিত আমাদের গণসমাজ কর্মসূচি পালন করতেছে। আমাদের ঢাকা থেকে যে নির্দেশনা এসেছে শাহবাগ বলে অন্যান্য জেলা শহরগুলো জুলাই স্তরে যারা গণজমায় তো বিভিন্ন দাবি যদি আজকে না হওয়া হয় ঢাকা থেকে যে নির্দেশনা আসবে আমরা তার অপেক্ষা আছি। যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ সহ এই যে 3 দফা দাবি না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে আন্দোলনটা মূলত 1 দফা দাবি হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। পাশাপাশি আজকের আন্দোলনে আমাদের 3 দফা দাবি প্রস্তাবিত করা হয়েছে। বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী যত দল হয়েছে সকলের ঐক্যবদ্ধভাবে দাবিগুলো হচ্ছে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা দিয়ে নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগের বিচার করার জন্য আইসিটি ট্রাইব্যুনালে আইন সংশোধন করতে হবে, তৃতীয়ত হচ্ছে জুলাই ঘোষণাপত্র দিতে হবে। এই 3 দফা দাবিতে আজকে শাহবাগ সহ বাংলাদেশের সকল জেলায় স্থানে গণজমায়েত কর্মসূচি চলছে। Yeah,